আসসালামু আলাইকুম। 10 মিনিট ডিসপ্লের পক্ষ থেকে আপনাদের সবাইকে ফেসবুক মার্কেটিং কোর্সের আজকের এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকের এই ক্লাসে আমরা দেখার চেষ্টা করব যে কিভাবে করে আপনি একটি ফেসবুক ক্যাম্পেইনের মধ্যে অ্যাডসেন্স পার্টনার বা টার্গেট কাস্টমার থেকে বা টার্গেট অডিয়েন্স থেকে আপনি খুঁজে বের করতে পারেন। তো চলুন শুরু করা যাক। বেসিক্যালি আপনি যখন ফেসবুকে একটি ক্যাম্পেইন করতে চাচ্ছেন না, প্রথমত আমরা যেটা বলেছিলাম গত ক্লাসে যে আপনাকে প্রথমত ফেসবুক কাছে এটা ডিফারেন্স নিতে হবে যে আপনি কি চাচ্ছেন ফেসবুকের কাছ থেকে। আপনার আসলে এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য। সাপোজ আমি চাচ্ছি যে আমার ক্যাম্পেইনের থ্রুতে খুব বেশি পরিমাণে মানুষ আমার ফেসবুক পেজের মধ্যে মেসেজ করে। তো সেটা কি করতে পারি? আমি সিম্পলি এখান থেকে যদি ক্রিয়েট প্রেস করি এবং ক্রিয়েট প্রেস করার পর আমি যদি এখান থেকে এনগেজমেন্টে চলে আসি, অথবা হচ্ছে আমি যদি এখান থেকে চাই যে মানুষ আমার সাথে এনগেজ করবে, সে আমাকে মেসেজ পাঠাচ্ছে, আমি এখান থেকে সিম্পলি চাচ্ছি গেট মোর মেসেজেস অন মাই ফেসবুক পেজেস। সো আমি যদি এখানে জাস্ট সিলেকশন করে আমি যদি কাস্টমার যদি প্রেস করি, তাহলে আমার ক্যাম্পেইন পার্টের যে উদ্দেশ্য ছিল সেটা কিন্তু করা হয়ে গেল। আমার ক্যাম্পেইন পার্টের মধ্যে কিন্তু ফেসবুক পেজের ডেকোরেশন করে দিতে পেরেছি যে আমার আসলে এই ক্যাম্পেইন থেকে মূল চাওয়াটা আসলে কি। তো আমি যদি ক্যাম্পেইনের নাম দিতে পারি, সাপোজ আমি এখানে নাম দিচ্ছি যে টেস্ট ক্যাম্পেইন, আমি টেস্ট ক্যাম্পেইন নাম দিয়ে দিচ্ছি, দিয়ে জাস্ট এখান থেকে এখানে আর আমাদের তেমন কোনো কাজ করব না, আমরা জাস্ট এখান থেকে নেক্সট পার্টে ক্লিক করে দিচ্ছি। ওকে, আচ্ছা। সো সেম আমরা এখন চলে আসি অ্যাডসেট পার্টের মধ্যে, এবং অ্যাডসেট পার্টটাকে আমি রিনেম করে দিচ্ছি টেস্ট অ্যাডসেট নামে। তো আমরা কিন্তু গতদিন শিখেছিলাম আসলে অ্যাডসেট পার্টের মধ্যে আমাদেরকে কোন ব্যাপারটিকে বলে দিতে হয়। সো অ্যাকচুয়ালি কিন্তু আমরা অ্যাডসেট পার্টের মধ্যে আমরা আসলে তাদেরকে আমাদের ফেসবুকে ক্যাম্পেইন দেখাতে যাচ্ছি বা তাদের জন্য আসলে বেসিক্যালি আমরা একই রান করছি, সেই টার্গেট কাস্টমার থেকে বা সেই টার্গেট অডিয়েন্স থেকে হচ্ছে একটি আমাদেরকে ডিফাইন করে দিতে হয়। সো আমরা অ্যাডসেট পার্টের মধ্যে এখন সেটাই বেসিক্যালি ডিফাইন করে দিই। তো প্রথমত হচ্ছে আমাদের এখানে কনভার্সন লোকেশনটা কোথায় হবে, মানে আমরা আসলে যে একটি রান করবো তারা আসলে আমাদেরকে মেসেজ পাঠাবে, আমরা আসলে কোথায় মেসেজ পাবো? আমাকে মেসেজিং অ্যাপস মানে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এগুলো পেয়ে যাচ্ছে, নাকি যাচ্ছে আমাদের অ্যাডসে মানুষজন ইন্টারেক্ট করুক, নাকি যাচ্ছে আমাদের ওয়েবসাইটে মানুষজন এনগেজ করুক, নাকি অ্যাপে তারা এনগেজ হোক, নাকি ফেসবুক পেজ তারা এনগেজ হোক, আমরা আসলে কি চাচ্ছি? এটা মেসেজ আমরা যদি চাচ্ছি আমার ফেসবুক পেজে মানুষজন মেসেজ করুক, সেক্ষেত্রে আমরা এখান থেকে মেসেজিং অ্যাপস যে পার্টি রয়েছে এটা সিলেকশন করে রাখতে পারি। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে ফেসবুক পেজ সিলেকশন করে দিতে পারি। আমাদের ফেসবুক পেজ অলরেডি আছে, আমরা এখান থেকে সাপোজ ফার্স্ট সার্ভিস পেজ যে ফেসবুক পেজ রয়েছে আমরা এখানে অ্যাড করে দিচ্ছি। এখানে কি বাজেট টাকা রয়েছে আসলে কত ডলার ডেইলি বাজেট আমি এটাকে রান করতে যাচ্ছি, তো এই ব্যাপারটা নিয়ে আমি পরে কথা বলছি, কারণ এখানে কিছু ক্যালকুলেশনের বিষয় আছে, আমি পরে কথা বলছি ব্যাপারটা। আচ্ছা, সো বেসিক্যালি আমরা আসলে আমাদের অডিয়েন্সকে ডিফাইন করা, অডিয়েন্সকে প্রিসাইজ করার পার্ট থেকে শুরু করব, এই যে অডিয়েন্স পার্ট থেকে। ওকে, আচ্ছা, ফার্স্ট অফ অল আমাদেরকে ফেসবুকে এটা বলে দিতে হবে যে আমরা আসলে কোন টার্গেট লোকেশনের মানুষজনকে আমাদের অ্যাড করতে যাচ্ছি। সাপোজ আমি একটি ক্লথিং নিয়ে ব্যবসা করতে যাচ্ছি, আমি একটি মানুষজনের কাছে ক্লথিং বা কাপড় নিয়ে ব্যবসা করি, আমার কাছে ড্রেস রয়েছে, ক্লথিং আইটেম রয়েছে। এখন সেক্ষেত্রে আমি চাচ্ছি যে আমি শুধুমাত্র সাপোজ ঢাকার বর্ণিতে হচ্ছে আমি সার্ভিসটি প্রোভাইড করি, আমি শুধুমাত্র বর্ণিতে সেল করতে যাচ্ছি। সেক্ষেত্রে আমি যদি রিসার্চ লোকেশন যে পার্টি রয়েছে, রিসার্চ লোকেশন পার্টের মধ্যে যদি বনানী লিখি, বনানী লিখে যদি আমি সার্চ করি, একটা করে দেখি এটা কিন্তু বনানী ঢাকা ঢাকা ডিভিশন বাংলাদেশ থেকে অপশন চলে এসেছে। আমি যদি সিলেকশন করি তাহলে কিন্তু অনেক বড় একটা রেডিয়াস নিয়ে এটা চলে আসছে, বাট এখানে রেডিয়াস হয়ে গেছে 10 মাইল, আমার কিন্তু সেটা বড় দরকার নেই। আমি যদি ছোট করে 2 মাইল করে দিই তাহলে কিন্তু আমার মোটামুটি বর্ণ এরিয়াটা কভার হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, এখন কিন্তু ব্যাপার হচ্ছে, ব্যাপার হচ্ছে আমি যদি একটু এখানে খেয়াল করে দেখি, এখানে অপশন রয়েছে পিপল লিভিং অর রিসেন্টলি ইন দিস লোকেশন, অর্থাৎ যারা আসলে এখানে বসবাস করে এবং যারা রিসেন্টলি এই লোকেশনে আসছে সেই সমস্ত মানুষদের কাছে আমার অ্যাডটি চলে যাবে। এখন যদি আপনি কাপড়ের ব্যবসা করেন বা যদি ক্লথিং আইটেম যদি বিজনেস করতে চান, সেক্ষেত্রে হয়তো এরকম একটা ডিফিকাল্ট কোনো ইস্যুস না, বাট যদি আপনি ফার্নিচার নিয়ে ব্যবসা করতে চান তাহলে যারা পিপল রিসেন্টলি ইন দিস লোকেশনে এসেছে তারা কি আপনার কোনো ফার্নিচার পারচেজ করতে পারে? অবশ্যই না। তো সেক্ষেত্রে আপনি কিন্তু যেটা করতে হবে, আপনাকে অবশ্যই এখান থেকে ক্লিক করে পিপল লিভিং ইন দিস লোকেশন, যারা এখানে শুধুমাত্র বসবাস করে সেই সমস্ত মানুষদেরকে হচ্ছে আপনার এখানে টার্গেটিং করে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা, আবার মনে করুন আপনি চাচ্ছেন যে কক্সবাজারে আপনি যারা টুরিস্ট আছেন সেই টুরিস্টদের জন্য হচ্ছে আপনি হোটেলের জন্য প্রমোশন করতে যাচ্ছেন, আপনি কোনো হোটেলের পক্ষ থেকে একটি অ্যাড রান করতে যাচ্ছেন টুরিস্টদের জন্য। সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনি যদি আবার লিভিং আছে, সেক্ষেত্রে ব্যাপারটা আসলে হলো না। আপনার সেক্ষেত্রে কিন্তু পিপল ট্রাভেলিং ইন দিস লোকেশন, যারা আসলে এখানে ট্রাভেল করতে এসেছে সেই সমস্ত মানুষদেরকে টার্গেটিং করে তাদেরকে দেখানো যায়। ঠিক আছে, সো বেসিক্যালি এইভাবে করে আপনাকে আপনার কোম্পানির প্রোডাক্ট বা আপনার ক্যারেক্টার প্রোডাক্ট বা সার্ভিস থেকে বেস করে আপনাকে চিন্তা করতে হবে যে আসলে এই প্রোডাক্ট যারা পারচেজ করতে পারে তারা কি আসলে এই লোকেশনে লিভিং করবে, নাকি তারা রিসেন্টলি লোকেশনের মধ্যে আসবে, নাকি তারা আসলে ট্রাভেলিং করছে এই লোকেশনটার ভিতরে। এটাকে চিন্তা করে মাথায় রেখে তারপর আপনাকে এখানে বেসিক্যালি টার্গেটটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে, আচ্ছা, সো আপনি এখানে সাপোজ দিলেন পিপল লিভিং ইন দিস লোকেশন এবং এখানে আসলে বর্ণিকে টার্গেটিং করে দিয়েছে, কারণ আসলে মনে হচ্ছে যে একটু বড় হয়ে গেছে, আমি যদি 1 মাইল করে দিই এখন যেটা মোটামুটি পার্টি করা যেতে পারে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি চাচ্ছি না এই ঢাকার কাপড়ের যে এরিয়াটি রয়েছে, তারপর দেখুন যে কাপড়ের এরিয়া কিন্তু এখানে কিছু এরিয়া চলে এসেছে। ঠিক আছে, আমি কিন্তু চাচ্ছি না ঢাকার কাপড়ের এই পার্টগুলো আসলে আমাকে একই দেখানোর জন্য, আমি আসলে চাচ্ছি না। এখন এটা তো আমি কভার আপ করে ফেলেছি, আমার যে রেডিয়াসটা আছে রেডিয়াসটা এটা তো কভার আপ করে নিয়েছে। এখন সেক্ষেত্রে আসলে কিভাবে এটাকে বাদ দিতে পারি? আচ্ছা, এটা বাদ দেওয়ার জন্য আমাকে যেটা করতে হবে, এখান থেকে ইনক্লুড যে অপশনটি আছে এখান থেকে আমি এক্সক্লুডে প্রেস করব এবং আমি এখান থেকে ড্রপ পিনে ক্লিক করে একটি পিন নিয়ে নিব, আমি এটাকে জাস্ট একটু সাইডে যদি পিন করে দিই তাহলে কিন্তু এটা বড় একটা রেডিয়াস নিয়ে অ্যাকচুয়ালি। আমি এটাকে ছোট করে যদি হচ্ছে 1 মাইল করে দিই তাহলে কিন্তু হচ্ছে আমার কাপড়ের পার্টের যে এরিয়া আছে সেটা কিন্তু মোটামুটি একটা কভার আপ হয়ে যাচ্ছে বা বাদ পড়ে যাচ্ছে। ঠিক আছে, সো এইভাবে করে কিন্তু চাইলে আপনি ইনক্লুড এবং এক্সক্লুডের মাধ্যমে খুব সহজেই আপনার ইনক্লুড রেডিয়াস থেকে এক্সক্লুড করে দিতে পারেন সার্টিন একটা পার্ট। এতে করে যেটা হচ্ছে আপনি শুধুমাত্র এইটুকু মানুষজন থেকে অ্যাড দেখাতে পারছেন বা এইটুকু মানুষজনকে অ্যাড দেখাবেন, বাট এখানে যারা বসবাস করছে আপনার অ্যাড দেখবে না। ঠিক আছে, সো এইভাবে করে কিন্তু ইনক্লুড এবং এক্সক্লুডের মাধ্যমে খুব সহজেই আপনার যে টার্গেট কাস্টমার রয়েছে তাকে ডিফাইন করে দিতে পারেন। যেমন এমন হতে পারে যে আপনি চাচ্ছেন যে আমি চাচ্ছি ঢাকার মধ্যে একটা রান করতে, আমি এটাকে ইনক্লুড করে দিই। আমি জাস্ট শুধুমাত্র ঢাকার মধ্যে আমি একটা রান করতে চাচ্ছি, আমি ঢাকা এখানে সিলেক্ট করে দিলাম, বাট আমি চাচ্ছি না যে তখন আমি চাচ্ছি না যে আমি চাচ্ছি না যে মহাখালী ডিওএইচএস যারা আছে তারা আসলে অ্যাড দেখতে পারে। ঠিক আছে, আমি এটা চাচ্ছি না। আমি এখানে মহাখালী ডিওএইচএস লিখে দিই তাহলে কিন্তু হচ্ছে আমার মহাখালী ডিওএইচএস যে পেজটা রয়েছে
এটাকে যদি ছোট করে দিই, সাপোজ এই যে প্লেসটা রয়েছে ঢাকার মধ্যে এই যে মহাখালী ডিওএইচএস যে প্লেসটা রয়েছে, এটা কিন্তু হচ্ছে এখান থেকে সরি মিরপুর ডিওএইচএস রিসিভ হয়ে গেছে, সমস্যা নেই। মিরপুর ডিওএইচএস সাপোজ তুমি যদি চাচ্ছেন যে মিরপুর ডিএস এর 5 মাইল রেডিয়াসের মধ্যে যদি কেউ আমার থাকে, তাহলে সেটা আমার একটা না থাকতে পারে, ঠিক আছে? আমি এখান থেকে বলে দিলাম। সেক্ষেত্রে আমার একটা পুরো ঢাকা শহর জুড়ে দেখা যাবে, কোনো সমস্যা হবে না, কিন্তু এইটুকু এরিয়া যারা আছে তারা কিন্তু আমার এটা দেখতে পারবে, ঠিক আছে? সো আপনি খুব সহজেই ইনক্লুডিং এক্সক্লুডের মাধ্যমে এরকম আপনার যে টার্গেট লোকেশন আছে সেই টার্গেট লোকেশনটিকে খুব প্রিসাইজ করে সিলেকশন করে দিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে আপাতত ঢাকার গভর্নমেন্ট সিলেকশন করছি, আমি এখান থেকে আপাতত 2 মাইলস রেডিয়াসটা নিয়ে নিচ্ছি। ওকে, আচ্ছা, এখন আমি নিচে চলে আসছি। আমার সাপোজ আমি সিলেক্ট করছি হচ্ছে আপনাকে এ সিলেকশন করতে হবে, যাতে যে সাপোজ যারা হচ্ছে 22 বছর বয়স থেকে 35 বছর বয়সী যারা আছে তাদের রেস হচ্ছে বেসিক্যালি সিলেক্ট করে দিই। সো আমি যদি এখান থেকে 22 সিলেকশন করি, 22 বছর থেকে যদি হচ্ছে আমি এখান থেকে সাপোজ 35 সিলেকশন করে থাকি, যে 35 বছর বয়সী যারা আছে তারাই হচ্ছে আমার একটা টার্গেট কাস্টমার। এখন কথা হচ্ছে এই যে 22 থেকে 35 সিলেকশন করলাম, এটা কিন্তু বেসিক্যালি ডিপেন্ড করে আমার প্রোডাক্টের উপরে। সাপোজ আমার প্রোডাক্ট যেগুলো, আমার ক্লথিং আইটেম যেগুলো আছে, এগুলো হচ্ছে 22 বছর বয়স থেকে শুরু করে 35 বছর বয়সী যারা আছে তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট বা তাদের জন্য পারফেক্ট। তো সেক্ষেত্রে কিন্তু আসলে আমার দরকার নেই যে আসলে এর বাইরে কাউকে টার্গেট করা, ঠিক আছে? এটা কিন্তু খুব একটা প্রয়োজন নেই আমার টার্গেট করতে পারা। তো এইগুলো কিন্তু হচ্ছে বেসিক্যালি আপনাকে নিজে থেকে কমন সেন্স ইউজ করে আপনাকে একটু বুঝে নিতে হবে যে আপনার টার্গেট প্রোডাক্টের জন্য আপনার টার্গেট কাস্টমারটি আসলে কত এজেন্ট হতে পারে বা তাদের জেন্ডার আসলে কি হতে পারে। যেমন আমি যদি টি-শার্ট সেল করতে চাই, সেক্ষেত্রে আমি অবশ্যই ওমেন থেকে টার্গেট করবো, আমি ম্যান থেকে টার্গেট করবো, যদি আমি টি-শার্ট সেল করতে চাই, রাইট? আচ্ছা, তো এবার হচ্ছে আমাদের একটা ডিটেইল টার্গেট করতে হবে যে আমরা এখানে লোকেশন দিয়ে দিয়েছি, আমরা এখান থেকে এজও দিয়ে দিয়েছি, জেন্ডারও দিয়ে দিয়েছি। এবার আসলে আমাদেরকে ডিটেইল টার্গেট করতে হবে আমাদের কাদেরকে, মানে কোন টপিকের প্রতি ইন্টারেস্টেড বা ডেমোগ্রাফিক্যাল এন্ড বিহেভিয়ার অনুযায়ী কাদের কাছে আমার কাছে আমাদের একটা দেখানোর জন্য, ঠিক আছে? সো এটা করার জন্য আমরা এখানে যদি এখন এখানে একটা চেষ্টা করি যে কাদেরকে আমি একটা দেখাতে পারি। এখানে কিন্তু আমাদেরকে তিনটা বেসিক বা বাই ডিফল্ট অপশন দেয়, যেটা ডেমোগ্রাফিক্যাল, এটা একটা হচ্ছে ইন্টারেস্ট, আর একটা হচ্ছে বিহেভিয়ার। অর্থাৎ আমরা চাইলে কোনো পার্সনের ডেমোগ্রাফিক্যাল ওয়াইজ, ইন্টারেস্ট ওয়াইজ এবং বিহেভিয়ার ওয়াইজ টার্গেট করতে পারি। তুমি এখানে আসলে অনেক বড় একটি সাগর রয়েছে, আমি যদি দেখার চেষ্টা করি আপনাদেরকে। লাইক আমি ডেমোগ্রাফিক্যাল ক্লিক করি, আপনি এখানে এডুকেশন যদি যান, এডুকেশন লেভেল যদি যান, আপনি কি অ্যাসোসিয়েট ডিগ্রি করেছে, কি কলেজ ব্রেক করেছে, কি ডক্টরেট ডিগ্রি করেছে, কি হাই স্কুল গ্রেড পাস করেছে, কে ইন কলেজে আছে, কে ইন গ্রেড